ছাব্বিশ তারিখ যখন আমরা ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢুকি তখন কান জ্বালাপালা হয়ে যাচ্ছে ২৬ তারিখের কথা শুনে। ২৬ তারিখ কি হবে? তাদের আফা, পালিয়ে যাওয়া আফা আবার বাংলাদেশে ফিরে আসবে। কই ২৬ তারিখ তো পার হয়ে যাচ্ছে রে ভাই, তোমাদের আপা তো আর ফিরে আসলো না। ২৬ তারিখ তো পার হয়ে যাচ্ছে, তোমাদের আপা তো আর ফিরে আসলো না। আমরা তো ছাত্র জনতা প্রস্তুত ছিলাম তোমাদের আপাকে গ্রহণ করার জন্য। তাকে কিভাবে গ্রহণ করব, কিভাবে বরণ করব, সেটার জন্যই আমরা প্রস্তুত ছিলাম সারাদিন। তোমাদের আপা তো আর আসলো না, আমরা তো অপেক্ষায় ছিলাম তো তোমাদের আপাকে বরণ করার জন্য, আমরা তো অপেক্ষায় ছিলাম। কিন্তু তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমরা বাংলাদেশে বসে যত ষড়যন্ত্র করতে আসো তোমরা তার কিছুই করতে পারবে না। কিন্তু ষড়যন্ত্র করে তোমরা ৫ মিনিট টিকে থাকতে পারবে না। এই স্বৈরাচার শেখ হাসিনার সাথে ১৭ বছর যুদ্ধ করে রাজপথে টিকেছিল বিএনপি, আর তোমরা ৫ মিনিটও টিকতে পারবে না রাজপথে। কারণ তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, এতদিন যত ষড়যন্ত্র করেছো ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবে না। কারণ তোমাদের নেতা পালিয়ে গেছে দেশ থেকে, আর তোমরা বড় বড় কথা বলো দেশে বসে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু কই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো পালিয়ে যাওয়ার কখনো চিন্তা করে নাই। তার দেশ রেখে, তার দল মত রেখে সে তো পালিয়ে যাওয়ার কথা কখনো চিন্তা করে নাই। কিন্তু তোমাদের নেত্রী কি করেছেন, তোমাদের আপা কি করেছেন? তোমাদের আপা তোমাদেরকে রেখে পালিয়ে গেছেন। এবং যারা বড় বড় নেতা ছিল, যারা বড় বড় আমলা ছিল, তাদের ভিসা পাসপোর্ট তার কাছে জমা রেখে সে পালিয়ে গেছে। কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় নাই, কারণ তোমাদেরকে যাতে গরম ডিম দিতে পারে সেই জন্য কাউকে পালিয়ে যেতে সে দেয় নাই। সেই আপাকে নিয়েই তোমরা বড় বড় কথা বলতে আছো। অতএব বড় বড় কথা এখনো বইল না, এখনো সময় আছে, শুধরে যাও। যেই অন্যায় অত্যাচার জুলুম করেছো সাধারণ মানুষের উপর ১৭ বছর, এখনো জনতার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে তারপর এই দল পরিত্যাগ করো। অতএব সামনের দিকে যদি কোনোভাবে কোনো ধরনের ষড়যন্ত্র করো বাংলাদেশে বসে, তাহলে কিন্তু তোমাদের পিঠের চামড়া থাকবে না, একটা কথা বলে দিচ্ছি। অতএব সাবধান ও সতর্ক হয়ে যাও, এখনো সময় আছে। বাংলাদেশে বসে এখন আর কোনো ধরনের ষড়যন্ত্র করো না ছাত্র জনতার সাথে। ছাত্র জনতা কি পারে তোমরা এখনো চিন্তা করে দেখো। এই ধরনের ষড়যন্ত্র যদি আবার পুনরায় করতে চাও, তাহলে মনে রেখো ২০২৪ সাল ৫ই আগস্ট, এই কথাটা সবসময় মাথার ভিতরে রাখবে, এই কথাটা সবসময় চিন্তা করবা, তারপরে ষড়যন্ত্র করার চেষ্টা করবা। কথাটি মনে রেখো।